আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্যারাগ্রাফের বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উপর এই প্যারাগ্রাফটি মূলত ক্লাস 8 থেকে একদম কলেজ পর্যায় পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসেবে ধরা হয়। সেই ক্ষেত্রে এসএসসি প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এবার পরীক্ষার্থী তাদের জন্য। তো চলো আমরা শুরু করি। এনভায়রনমেন্ট পলিউশন, এটা সর্বোচ্চ চেষ্টা করেছি যে একদম সিম্পল সেন্টেন্সের মধ্যে বা যতটা সহজে করা যায় ততটা সহজে করতে। আসলে এই বিষয়গুলো এনভায়রনমেন্ট সংক্রান্ত যে সমস্ত প্যারাগ্রাফ আছে এগুলো একটু জটিল হয়, যেহেতু এখানে কিছু নতুন শব্দ আসে বা শব্দগুলো একটু কঠিন হয় বা অপরিচিত কিছু শব্দ থাকে, এই জন্য একটু কঠিন মনে হয় আর কি। তো যাই হোক, এর ভিতরেও যতটা সহজ করা সম্ভব ততটা করা হয়েছে। বাকিটা তোমরা তোমাদের মতো করে বোঝার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং এই পেজে, এই চ্যানেলে যারা নতুন আসছো বা নতুন আছো এখন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তো চলো শুরু করা যাক। এনভায়রনমেন্ট পলিউশন, এখানে দেখো, দেয়ার আর ম্যানি প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অনেক সমস্যা আছে। এনভায়রনমেন্ট পলিউশন ইজ ওয়ান অফ দেম। তাদের মধ্যে পরিবেশ দূষণ হচ্ছে একটি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট হ্যাজ বিকাম আ বার্নিং কোয়েশ্চেন ফর অল কান্ট্রিজ। এই পরিবেশ দূষণ, এই বিষয়টা হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। পলিউশন means the contamination of the environment which is harmful to human beings, animals and plants. Pollution means the contamination of the environment. দূষণ বলতে বোঝায় যে পরিবেশে এমন কিছু বিষয় বা এমন কিছু জিনিস ধারণ করা, অর্থাৎ কন্টামিনেশন ধরে রাখা, হুইচ ইজ হার্মফুল টু হিউম্যান বিংস, যেগুলো মানুষের জন্য, অ্যানিমেলস পশু প্রাণীর জন্য, অ্যান্ড প্ল্যান্টস এবং গাছপালার জন্য ক্ষতিকর। উই আর অ্যাফেক্টেড ডিউ টু ভ্যারিয়াস পলিউশনস ইন ডেইলি লাইফ। আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের পলিউশনে, অর্থাৎ দূষণে আক্রান্ত হচ্ছি বা অ্যাফেক্টেড হচ্ছি। সাস অ্যাজ এয়ার পলিউশন, যেমন এর মধ্যে রয়েছে বায়ু দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ, সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, অ্যান্ড সোয়েল পলিউশন এবং মাটি দূষণ। অর্থাৎ এই দূষণগুলো হচ্ছে আমাদের পরিবেশে বা আমাদের চারপাশে ঘটে থাকে, যেগুলোর জন্য আমরা ক্ষতির মধ্যে পড়ছি। ওকে, এরপরে দেখো, পিপল আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল পলিউশন। মূলত পরিবেশ দূষণের পিছনে সবচেয়ে বড় কারণ যেটা বা সবচেয়ে বেশি দায়ী যেটা, সেটা হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষই মূলত পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কেটে ফেলা, থ্রোয়িং ওয়েস্ট ম্যাটেরিয়ালস হেয়ার অ্যান্ড দেয়ার, যেখানে সেখানে বজ্র আবর্জনা এগুলো ফেলে রাখা বা ফেলে দেওয়া। ইউজিং হার্মফুল কেমিক্যালস, মানে যে ক্ষতিকর কেমিক্যাল যেগুলো, এগুলো ব্যবহার করা। অ্যান্ড ক্রিয়েটিং এক্সেসিভ স্মোক ফ্রম ভেহিকলস, এবং যানবাহন থেকে অতিমাত্রায় ধোঁয়া বের হওয়া বা ধোঁয়ার সৃষ্টি করা। অ্যান্ড ফ্যাক্টরিজ আর দ্য মেজর কজেস অফ পলিউশন, এবং এখানে ফ্যাক্টরিগুলো রয়েছে, বিভিন্ন উৎপাদিত যে কারখানাগুলো, এগুলো থেকেও কিন্তু আসলে পরিবেশ দূষণ হয়। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে, পিপল সাফার ফ্রম ম্যানি সিরিয়াস ডিজিজেস, এর ফলে মানুষ মানে খুবই ভয়ঙ্কর বিভিন্ন রোগে ভুগছে বা রোগ আক্রান্ত হচ্ছে। অ্যান্ড দ্য ন্যাচারাল ব্যালেন্স ইজ বিইং ডিস্ট্রয়েড ডে বাই ডে, এবং এতে কি হচ্ছে, প্রকৃতির যে ভারসাম্য এটা হচ্ছে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করার জন্য, উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের উচিত বেশি করে গাছ লাগানো। কিপ আর সারাউন্ডিংস ক্লিন, আমাদের উচিত আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অ্যাভয়েড দ্য মিস ইউজ অফ প্লাস্টিক, আমাদের উচিত প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলা। অ্যান্ড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, এবং আমাদের উচিত মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। দ্য গভর্নমেন্ট শুড অলসো টেক প্রপার স্টেপস টু কন্ট্রোল পলিউশন, সরকারেরও উচিত এই পলিউশন নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া।
ইফ উই ডু নট টেক অ্যাকশন নাও, আমরা যদি এখনই কোনো কার্যকরী পদক্ষেপ না নিই, অর্থাৎ অ্যাকশনে না যাই, আওয়ার ফিউচার এক্সিস্টেন্স উইল বি ইন ডেঞ্জার, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ অস্তিত্ব খুবই ভয়ঙ্কর অবস্থায় পৌঁছাবে বা ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে। সো অল অফ আস শুড ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য এনভায়রনমেন্ট, তাই আমাদের সকলকে একত্রে বা একযোগে পরিবেশ রক্ষায় কাজ করা উচিত। অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড আ সেফ, এবং পৃথিবীকে একটা নিরাপদ আবাসস্থল অ্যান্ড বিউটিফুল প্লেস টু লিভ, এবং বেঁচে থাকার জন্য সুন্দর জায়গায় পরিণত করা উচিত।